বাস্তব বলেন উনি, ওনার কবি মন, উনি কল্পনাতেই থাকেন। এবারে উনি জানেন যে তৃণমূল আর ক্ষমতায় আসছে না, বিজেপি পশ্চিমবঙ্গে আসছে, বিজেপি সরকার তৈরি হতে চলেছে 4 মের পরেই। তো সুতরাং এইসব কথাবার্তা বলে উনি ওনার হতাশাকেই বেশি করে ব্যক্ত করছেন। তার মানে আর পশ্চিমবঙ্গ নয়, এবারে দিল্লি নিয়ে ভাবতে হবে। ভাববেন, উনি ভাববেন, প্রধানমন্ত্রীও হবেন, যেদিন হবেন সেদিন আমরাও কথা বলবো। তার আগে ওনার কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না, কারণ পশ্চিমবঙ্গের বাঙালিও ওদের কথার কোনো গুরুত্ব দেয় না। এবার শুধু খেলা হবে নয়, দুরন্ত খেলার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেত্রী। বীরভূমের নানুরে গিয়ে নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই খেলা হবে বিজেপির সূর্যাস্তের খেলা। খেলা হবে, এবারের খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বিজেপির সূর্যাস্তের খেলা। বাংলাকে করেছো টার্গেট, আগামী দিন দিল্লিকে করব আমরা টার্গেট। তৈরি থাকো, প্রস্তুত থাকো। অর্থাৎ দুরন্ত খেলার মধ্যে দিয়ে, দুর্দান্ত খেলার মধ্যে দিয়ে বাংলা জয়ের বিষয়ে প্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর দিল্লিকে টার্গেট করবেন তিনি। এই কথা নানুরে নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলছেন এই খেলা হবে বিজেপির সূর্যাস্তের খেলা। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে উড়ে এলো জয় বাংলা স্লোগান। পাল্টা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। আজকে প্রচারে গেছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তাকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। দীনবন্ধুপুর যাওয়ার পথে উত্তেজনা তৈরি হয়। আমার সামনে এসে কি করে জয় শ্রীরাম, আমার সামনে জয় বাংলা, জয় বাংলা, চট চট চটটা, আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে, এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই, 21-এর মতো করতে যাব না, এই বলে দিলাম। আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার। এইগুলো করেন বলে তো সাউদ্দিনরা জেল খাটে 1.5 বছর করে। সে যে বলেছে সে তাকে বুঝে নেবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। লজ্জা লাগে না এদের একটু? না না, মেয়ে মহিলারা কিছু বলে। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে। এদের তো কোনো কাজ নেই তো খৈভাজ টোটোতে একটা টোটোর মধ্যে একজন মাতালকে তুলে দিয়েছে যে শুভেন্দু অধিকারীকে উত্তেজিত করার জন্য। উনি তাতে উত্তেজিত হওয়া তো দূরের কথা, উনি নেমে একটাই কথা বললেন যে ভাই তুমিও তো আমার নাগরিক, যা যা পরিষেবা আমার অফিস থেকে দেওয়া হয়, দুটো শুভেন্দু অধিকারীর 2টো ব্লকেই আমাদের 2টো এই বিধায়ক কার্যালয় আছে, সেখান থেকে সমস্ত নন্দীগ্রামের সমস্ত মানুষ, যেখানে কোনো ধর্ম দেখা হয় না, যেখানে কোনো জাতি দেখা হয় না, যেখানে কোনো রূপ রং দেখা হয় না, সেখানে একটাই নন্দীগ্রাম বাসী হিসাবে তারা যা যা আবেদন করেন উনি সর্বতভাবে সেইগুলো পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। সাধারণ নাগরিকদের উনি যে পরিষেবা দেন সেটাই উনি বললেন যে আমি তো সমস্ত পরিষেবা তো আপনারা আমাদের কাছ থেকে নেন, তারপরে আমাকে উত্তেজিত এইভাবে করতে পারবেন না। ওইসব ভয় চমক দেখিয়ে নন্দীগ্রামের মানুষকে আপনি আর এক জায়গায় বেঁধে রাখতে পারবেন না। স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদ এবং এই প্রতিবাদের ঝাঁজ এবং তীব্রতা দেখে আপনি ভয় পেয়েছেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে আপনার পা কাঁপছে। আজকে সবেমাত্র নন্দীগ্রামের মাটিতে আপনাকে সর্বপ্রথম এই বাধার সম্মুখীন হতে হলো এবং সেটা আরও ধীরে ধীরে আপনি যত এলাকাতে প্রবেশ করবেন ততই আপনাকে এই বাধার পরিমাণটা আপনাকে সম্মুখীন হতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।